উত্তরাঞ্চলের নদীগুলো ভরাট হয় উজান থেকে আসা পলির মাধ্যমে, আর দক্ষিণের নদীতে সাগর থেকে আসে নোনা জল আর পলি। নদীর অন্তঃসংযোগ এবং ড্রেজিং ও খননের মাধ্যমে হারিয়ে যাওয়া সেই নদীগুলোর আবারও পানি প্রবাহের পরিকল্পনা করেছে সরকার। আর এইসব পরিকল্পনাই করা হয়েছিল গঙ্গা ব্যারেজের মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোতে সরবরাহের কথা মাথায় রেখেই। কিন্তু সেই গঙ্গা ব্যারেজ বাতিল হওয়ায় এই পরিকল্পনাগুলোর মাধ্যমে কতটুকু সুফল পাওয়া যাবে তা নিয়ে আছে সংশয়। আবার খনন করা নদী পলি ব্যবস্থাপনা নিয়েও আছে সরকারের ভেতরেই ভিন্ন মত। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘুরে এসে আরো জানাচ্ছেন সাজিদ হক, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গড়াই, কপোতাক্ষ, হরি, মাথাভাঙা সহ 23টি নদী দিয়ে ঢুকে পড়ছে সমুদ্রের নোনা জল, আর সাগর থেকে আসছে লাখ লাখ টন পলি। পলি জমে ভরাট হয়ে যাওয়া সেই নদীগুলোকেই আবার পুনর্খননের মাধ্যমে ফিরিয়ে আনার পরিকল্পনা নেয় সরকার। এরই আওতায় যশোরে কপোতাক্ষ নদকে দেয়া হয়েছে সেই পুরনো ভরাট রূপ। হারিয়ে যাওয়া অবস্থানে আবারও নূতন করে নদীর গতিপ্রবাহের এত বড় উদ্যোগ বাংলাদেশে এটাই প্রথম। আগে এই অংশে নদের দৈর্ঘ্য ছিল প্রায় 18.5 কিলোমিটার, সেটা কমে এসে 15 কিলোমিটার মতো হয়েছে। এই যে 3.5 কিলোমিটার মতো দৈর্ঘ্য কমে গেছে। দৈর্ঘ্য কমে যাওয়ার ফলে হচ্ছিল এর প্রবাহের মাত্রাটা বেড়ে গেছে এই অংশে। শুষ্ক মৌসুমে গঙ্গা ব্যারেজের মাধ্যমে ধরে রাখা পানি এই নদী দিয়ে প্রবাহের পরিকল্পনা রেখেই তা খনন করা হয়, কিন্তু ভেস্তে গেছে সেই গঙ্গা ব্যারেজ প্রকল্পই। তাই প্রশ্ন, পানিটা আসবে কোথা থেকে? আবার যদি গ্যাঞ্জেস ব্যারেজ স্থাপন করে পুনরুদ্ধার করা যায়, সে সময় যে প্রবাহ পাবো এবং স্থানীয় ক্যাচমেন্টের যে প্রবাহ, সেই মিলিত প্রবাহ বিবেচনায় রেখেই আমাদের এই প্রকল্পটা ডিজাইন করা হয়েছে নদীর সেকশনের, এবং সেই অনুযায়ী আমরা বাস্তবায়ন করেছি। বাস্তবায়ন করে ফল কিভাবে পাবো যদি না আমার নানজেস ব্যারেজ করে রিজার্ভার করে সেখান থেকে ট্রান্সফার করতে পারি? এটা একটা বড় হোঁচট। বারবার ড্রেজিং আর খননের ঝামেলা এড়াতে পলি অপসারণের নতুন এক পদ্ধতি উদ্ভাবন করা হয়। টাইডাল রিভার ম্যানেজমেন্ট নামে এই পদ্ধতিতে শুষ্ক মৌসুমে নদীর একটি অংশে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়, আর অন্য অংশকে কৃত্রিম খালের সাথে যুক্ত করে সাগর থেকে আসা পলিকে নিয়ে যাওয়া হয় কোনো খাল, বিল বা নির্মাঞ্চলে। আমরা এই প্রজেক্টের পরে কিন্তু পরবর্তীতে আরেকটা প্রজেক্ট নিব, যেখানে আরও 4টা জোয়ার আধার আমরা তৈরি করব। ওই 4টা জোয়ার আধার তৈরি করতে পারলে আমাকে দেখা যাবে যে আরও অন্তত 10 বছর পর্যন্ত আমি এই যে সেডিমেন্টেশনটা হয়, পলি জমাটা, এটাকে আমি কিন্তু প্রতিরোধ করতে পারবো। কিন্তু টিআরএম বাস্তবায়ন নিয়ে আছে ভিন্ন মত। পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্পকে এগিয়ে নিতে চাইলেও মন্ত্রীর দাবি অতিরিক্ত ব্যয়ের কারণে অর্থনৈতিকভাবে লাভজনক নয়। সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে আমাদের বিরাট জমি আমাদেরকে নিতে হয় এবং সেটার অ্যাকুইজিশনের কস্ট অনেক বেশি। একটা জায়গা আমরা নিলাম, সেটা যখন ভরাট হয়ে গেল আরেকটা জায়গাতে যেতে হচ্ছে, সেটা ভরাট হয়ে যাবে। সো দেয়ার ইজ এ লিমিটেশন। ভদ্রা, হরি আর সোনাই এই 3টি নদীর মুখ এসে জমা হয়েছে একটি স্থানে। এইখানে বছরে প্রায় 1.3 মিলিয়ন টন পলি জমা হয়। এই পলি একদিকে যেমন সমস্যার কারণ, তেমনি আশীর্বাদের কারণ এখানকার ইট ব্যবসায়ীদের, কারণ এখানকার পলি দিয়েই ইট বানায় এখানকার ইট ব্যবসায়ীরা। সাজিদ হক, চ্যানেল 24, 3 নদীর মুখ, খুলনা।